গল্পের নাম আলোর ঠিকানা। একাদশীর বাবা ছিল এক চটকলের চতুর্থ শ্রেণীর কর্মী। মা আর দুই বোনকে নিয়ে 5 জনের সংসার যেহেতু খুব কষ্টে সৃষ্টে। হঠাৎ চটকলটি বন্ধ হয়ে গেল। সংসারে নেমে এলো অভাবের এক অন্ধকার। একাদশী তখন একাদশ শ্রেণীর ছাত্র। নিজের লেখাপড়া, বোনেদের লেখাপড়া, সংসারের খরচ কি করে চলবে তা একাদশী ভেবেই পেল না। এর ওপর চরম দুশ্চিন্তা ও হতাশায় বাবার হার্ট অ্যাটাক থেকে ডান দিক অসাড় হয়ে শয্যাশায়ী হয়ে গেল। একাদশী স্কুল থেকে ফিরে একটা প্রেসে প্রুফ রিডারের কাজ নিল নাইট শিফটে। সকাল থেকে দুটো টিউশন এই করে তার প্রতিদিন যায়। এমনি করে একাদশী পাশের কলেজ থেকে বিএসসি পাস করে। সংসারের অভাব ক্রমে বেড়েই চলেছে। যে কোনো প্রকার একটা চাকরি তাকে জোগাড় করতেই হবে। বিভিন্ন বিজ্ঞাপন থেকে চাকরির আবেদন করে, রাত জেগে পড়ে, পরীক্ষা দেয়, কিন্তু ব্যাকিং আর ডোনেশনের পথে চাকরি পাওয়ার ছাড়া কোনো উপায় নেই। ক্রমে সে হতাশায় ভেঙে পড়ে। এর মধ্যে স্থানীয় পঞ্চায়েতের ঘোষণা এলো যে কেরানির পদের জন্য দরখাস্ত করবে এবং এক রাজনৈতিক নেতার মাধ্যমে সে যোগাযোগ করে স্থানীয় এক প্রভাবশালী লোকের সাথে। কথা হয় 50,000 টাকা আগাম দিতে হবে। 50,000 কোথায় পাবে? মাথায় দুশ্চিন্তার পাহাড়। আর না দিলেও হবে না। একাদশী এসে মাকে সব বলল। মা তার যতটুকু সোনা দানা রেখেছিল মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তা একাদশীর হাতে দিল। একাদশী সোনার দোকানে গিয়ে সব বিক্রি করে 50,000 টাকা দিল ওই নেতাকে। 3 দিন পর ওই পরীক্ষার ফল দেখতে মনের আনন্দে চলেছে পঞ্চায়েত অফিসে। মনে তার রঙিন ভবিষ্যতের কত কল্পনা। গিয়ে দেখে তালিকার প্রথমে রয়েছে ওই নেতার স্ত্রীর বোনের নাম। মাথায় হাত দিয়ে বসে পড়ে একাদশী। ক্রমে দিনান্তের সূর্য অস্ত গেল। সন্ধ্যার আবছা আলোয় গ্রামের পাশে নির্জন দিঘির পাড়ে একগাছা দড়ি নিয়ে গেল। সে গলায় দড়ি দিয়ে মরবে। হঠাৎ দেখলো গাছের ডালে একটা মাকড়সা শিকার ধরার জন্য একটা জাল বুনছে এবং দমকা বাতাসে জালটা ছিঁড়ে যাচ্ছে। মাকড়সাটা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে। একাদশী উঠে দাঁড়ালো। হাতের সবকিছু দিঘির জলে ফেলে দিতে সে মনস্থির করলো। পরের দিন একজন এসে খবর দিল ওই পঞ্চায়েতের কেরানি নির্বাচনের পদ্ধতি ত্রুটিপূর্ণ বলে বাতিল হতে গেছে। পরে বিডিওর তত্ত্বাবধানে পরীক্ষা হয় এবং একাদশী যোগ্য বিবেচিত হয়ে চাকরিতে যোগ দেয় এবং সে পায় নতুন আলোর ঠিকানা।